থ্যাংক ইউ। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে শুভ। কোমল, আমার দেরি হয়ে যাচ্ছে। আরো কিছু আছে মনে হচ্ছে। না না, আর কিছু তো থাকার কথা না। না মা, আছে দেখো। দেখুন প্লিজ, আমরা খুব ভালো করে জানি মায়ের ক্যান্সার লাস্ট স্টেজ। প্লিজ বলুন মা কেমন আছেন, লুকোবেন না। কি ব্যাপার বলো তো সুমন্ত্র, তোমরা কি কেউ ঠিক মতো নিজের কাজটা করবে না? কেন স্যার, কি হয়েছে? কেন তুমি আমার প্রশ্ন করছো? তোমাদের লজ্জা করছে না? তোমরা যে যার মতো কাজ করে যাচ্ছ, আমি কি চাইছি না চাইছি তার কোনো গুরুত্বই দিচ্ছ না। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম অ্যাড এজেন্সির ফাইলটা আমার কাছে দাও। তুমি কি সেই ফাইলটা দিয়েছো? হ্যাঁ স্যার, আমি দিয়েছি তো। দিয়েছো মানে কোথায়? ওই তো স্যার, ওর নিচেই আছে দেখুন। নিচেই আছে? কথা বললে কথা। স্যার, এই ফাইলটাই তো আপনি চেয়েছিলেন। তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও নিজের কাজটা গিয়ে করো। ওকে স্যার। কি ব্যাপার, আমি তো রেগে যাচ্ছি কেন? শুধু শুধু সুমন্ত্রটাকে বকলাম কোনো কারণ ছাড়াই। না না, আমি আবার কি কোনো ভুল করছি? নিশ্চয়ই কোমল ফোন করেছে। সকালে খেয়ে বেরোয়নি, তাই হয়তো জিজ্ঞেস করবে। না না, আমাকে অন্তত ওর সঙ্গে ঠিকভাবে কথা বলতে হবে। হ্যাঁ, আসলে আমার সকালে তাড়া ছিল, তাই খেয়ে বেরোতে পারিনি। আমি বলছি। ওকে মা। হ্যাঁ হ্যাঁ মা বলো। আসলে আমি ভাবছিলাম। কোমল, তাই তো? হ্যাঁ। এই শোন, কোমল তোর জন্য রান্না করে পাঠাচ্ছে, সময় করে ঠিক খেয়ে নিস। শোনো, আমি তোমাদের ভালো করে বুঝিয়ে বলছি, শুনলেই তোমরা পুরোটা বুঝতে পারবে। আসলে তোমাদের মায়ের সঙ্গে আমার অনেকদিন কোনো কন্ট্যাক্ট ছিল না। ও বড্ড রাগ করেছিল আমার উপর। এখন ওর ভুল ভেঙে গেছে, আবার আমরা এক হয়ে গেছি। ওই জন্য তোমার মা মানে সুরমা আমাকেই পাঠালো তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ওহো, হ্যাঁ তেরে আই এম সো সরি। হ্যাঁ, আমি তো আপনার কথা আগে শুনেছি। ওই দেখুন, ও শুনেছে আমার কথা। হ্যাঁ ম্যাডাম, ডে বিফোর ইয়েস্টারডে বাবা আমাকে ফোন করেছিলেন। বাবা বলছিলেন যে মায়ের কিছু আত্মীয় যাদের সঙ্গে অনেক দিন যোগাযোগ ছিল না, তাদের হঠাৎ করে মায়ের প্রতি খুব দরদ উঠলে উঠেছে। এসব এসব কি বলছো তুমি? ঠিকই বলেছে, মায়ের অনেক সম্পত্তি। আপনারা জেনে গেছেন যে মা আর বেশি দিন বাঁচবে না, তাই সবাই সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। তোমাদের ভুল হচ্ছে, তোমরা ভুল ভাবছো। বিশ্বাস করো, তোমাদের মা আমাকে পাঠিয়েছেন শুধু তোমাদেরকে মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য, আর কিচ্ছু না। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? কলকাতায়। বাহ, মা থাকেন মুম্বাইতে আর আপনি এসেছেন কলকাতা থেকে আমাদের নিতে? অদ্ভুত। সিঞ্জিনী, তোমরা জানো না, তোমাদের মা এখন মুম্বাইতে নয়, কলকাতায় আমাদের বাড়িতে আছে। অসম্ভব। মায়ের এত বড় বাড়ি থাকতে আপনাদের বাড়ি থেকে কেন থাকতে থাকবো শুনি? আর তাছাড়া বাবা ছেড়ে দিন, এটা আমাকে মানতে হবে। কিন্তু সিঞ্জিনী, উনি কিন্তু এই কথাটা ঠিকই বলছেন। আমি তোমার মায়ের সাথে কথা বলেছি ফোনে, উনি এখন কলকাতাতেই আছেন। তাছাড়া তোমার মা রিকোয়েস্ট করলেন বলেই তো আমি ওনার সাথে তোমাদের মিট করতে দিলাম। কাকে ফোন করতে চাইছো তুমি? আমার বাবাকে। না সিঞ্জি, বাবাকে একেবারেই ফোন করো না।
সিঞ্জিনি তোমার মায়ের বারণ আছে। বেশ তো, তোমার যদি কথা বলতেই হয় তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলো। দেখো, মায়ের সঙ্গে কথা বললেই তো একমাত্র সবকিছু পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে, তাই না? আর মাকে তুমি সেলফোনে তো পাবে না। বুঝে বললাম মা আমাদের বাড়িতে আছে। তুমি এক কাজ করো, আমি আমাদের ল্যান্ড ফোন থেকে তোমার মায়ের সঙ্গে তোমার কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি। আর তাছাড়া সেটাই কি তোমার কাছে সবচেয়ে বড় প্রমাণ হবে না যে তোমার মা আমাদের বাড়িতে আছেন? কোমল, বলছি যে তুই না মল্লারকে একদম ছেড়ে দিবি না, তো জোর করবি। ও কিন্তু তোকে এড়াতে পারবে না। কাল রাত্রির বেলা খেলো না, সকাল বেলা খেলো না, কি ব্যাপারটা কি ওর? কি? আচ্ছা, মল্লার তো এরকম কিছু করে না। কোমল, তুমি কি করেছো? হ্যাঁ, ও কি করবে বলতো? তুই কি মল্লারকে প্রথম দেখলি নাকি? তুই জানিস না মল্লারে যখন কাজ পড়ে মল্লার তখন কিরকম ব্যস্ত হয়ে পড়ে? কিন্তু দিদি, আরে বাবা, বউয়ের সিডি বেরোচ্ছে, নাওয়া খাওয়া তো ভুলেই যাবে। বউয়ের সিডি বেরোচ্ছে বলে কি মল্লা নিজের বিপির খবর রাখবে না? এরকম চলতে পারে না দিদি। এরকম চললে মল্লা কিন্তু বিছানায় পড়বে। আরে বাবা, তুই তো দেখতে পাচ্ছিস ও তো খাবার পাঠাচ্ছে মল্লারের জন্য। এই কোমল, বলছি যে মাঝখানে একবার ফোন করবি ওকে, খবর নিবি তো খাবারগুলো খেলো কিনা। দাঁড়াও, আমি দেখছি। যদি মল্লার হয় তাহলে আমি বলে দিচ্ছি ওকে, আমার কথা ফেলতে পারবে না। হ্যালো জয়া, কোমলকে একটু ফোনটা দেবে? কি হয়েছে? তুমি ওদের পেয়েছো? আমি একটু কোমলের সঙ্গে কথা বলবো, তুমি ওকে একটু ফোনটা দাও আগে। না মানে কি মীরা। মীরা? চয়মাসি, আমাকে একবার ফোনটা দিন না। নাও। হ্যালো সুরমা। হ্যাঁ রে কোমল, সুরমা কোথায় রে? তোমার ঘরে। কেন? না কিছু হয়নি। তুই একটা কাজ কর, তুই ফোনটা নিয়ে একটু আমার ঘরে যা, ওকে ফোনটা দে, ওর মেয়ে একটু ওর সঙ্গে কথা বলবে। আমায় তো চেনে না, বিশ্বাসই করতে চাইছে না যে সুরমা আমাকে পাঠিয়েছে। যদি মায়ের সঙ্গে নিজে কথা বলে তাহলে ওর মনটা শান্ত হবে। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি আমি। তুমি ধরো, আমি এক্ষুনি দিচ্ছি। কি হলো? আপনার সঙ্গে আমি পরে কথা বলছি সব এসে। সব দেখেছো দিদি, দেখেছো? তুমি একটা প্রশ্ন জিজ্ঞেস করলে তার উত্তর দেবার প্রয়োজন মনে করলো। দেখলি তো যে ফোনটা নিয়ে দৌড়ে গেল, বললো তো এসে বলছি। দৌড়ে গেল, আর তুমি যখন মল্লারকে ফোন করতে বললে তখন তো দৌড়লো না। আসলে কি জানো তো দিদি, কোমল না সবার কথা ভাবে, খালি বাড়ির লোকের কথা ভাবে না। দাঁড়াও, আমি কি দেখছি। আচ্ছা করি, এটা আমার কিন্তু ভালো লাগছে না একদম। তুমি এরকম মুখ করে থাকো তাহলে কি করে হবে বলো তো? আমি বুঝতে পারছি না মা, আমার কি করা উচিত? খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া? কি খুশি হওয়া উচিত? খুশি খুশি খুশি। শোনো শোনো শোনো, তোমার নিজের হাতের বানানো আচার খেয়ে শুভ বলেছে ভালো হয়েছে, কিন্তু মা মা আমার নাম শুনলেই যে শুভর দিন খারাপ যায়। কি বলছো এসব করে? তুমি কি বলছো মা? আমি এতটাই খারাপ যে আমাকে একবারের জন্য ক্ষমা করা যায় না? না, তা নয়, তা নয়। তুমি খারাপ কেন হবে? এই তো আমরা তোমাকে ক্ষমা করিনি বলো। কিন্তু শুভ তো আমাকে ক্ষমা করেনি মা। না, এবার আমাকে বলতেই হচ্ছে, আমার এমন বুদ্ধিমতী বৌমা সে এরকম কথা বলছে। আচ্ছা তুমি একটা কথা তুমি ভেবেচিন্তে বলো তো, বরফ বরফ কখন গলে? যখন ওয়েদারটা চেঞ্জ হয় তখন তো।
ঠান্ডা থেকে গরম হয়। সেটা কি এত সহজে এত তাড়াতাড়ি হয়? হতে পারে, একটু একটু করে, গ্র্যাজুয়ালি হয়। একটু সময় দাও করি। বরফ গলতে শুরু করেছে, দেখবে একটু একটু করে শুকনো নদী আবার জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তুমি তুমি একটা বিরাট ভুল করছো করি। শুভ যে কড়িকে দেখে গিয়েছে সে কড়ি তুমি নও, তুমি অন্য কড়ি। তুমি এখন অন্য মানুষ। ও যখন আসবে এই কড়িকে দেখবে তখন একেবারে একেবারে চমকে যাবে। এমন সত্যি হবে মা? মানে হতেই হবে করি, হতেই হবে। শুভকে আর কটা দিন বাদে ফিরতে দাও, দেখো না কি হয়। সুরমা পিসি, সুরমা পিসি, কি হয়েছে? তোমার ফোন, তোমার ছেলে মেয়ে ফোন করেছে। জুনি, ধরো, এই ব্যাপার? আমি তো ভাবলাম কি না কি। কোমল যেভাবে দৌড়লে তুমি। মাসি বলি, আমি দৌড়াবো না? কি বলছেন আপনি? দিদি। সুরমা, সুরমা, তোমাকে একটু তোমার মেয়ের সঙ্গে কথা বলতে হবে। ছোট মানুষ তো, ও আমাকে একদম বিশ্বাস করছে না। কি বললি? ওরা তোমাকে বিশ্বাস করছে না? তোমার কথা বিশ্বাস করছে না? আসলে আসলে আমার ছেলে মেয়ে তো ভালো মন্দ জ্ঞানটুকু পর্যন্ত ওদের হয়নি। এত উত্তেজিত কেন হচ্ছে সুরমা? কি কথা? ওরা আমাকে চেনে না, অবিশ্বাস তো হতেই পারে। তুমি একটু কথা বলো, দেখো সব ঠিক হয়ে যাবে। এই নাও, ধরো, তোমার মা আছে। হ্যালো হ্যালো, কেউ কি আছে? হ্যালো, কথা বলছে না? বললে তো আমি শুনতেই পেতাম। আচ্ছা দাও, আমি দেখছি। দাঁড়ান, আমি নিজে দেখছি। জুনি, জুনি, আমাকে চিনতে পারছিস না? ভুলেই গেছিস না আমাকে? মা, রে, আমি তোদের মা। আমাকে একদম ভুলে গেছিস? একটাও ফোন করিস না? কে দি? মা? মা, 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 আমি তোমাকে আগে ফোন করতে চেয়েছিলাম, কিন্তু বাবা বলেছিল যে মুম্বাইয়ের হসপিটালে কোনো ফোন রাখা যায় না, কোনোভাবে কথা বলা যাবে না, তাই জন্য আমি তোমাকে আর ফোন করিনি। মুম্বাইয়ের হসপিটাল? হ্যাঁ, তুমি তো ওখানেই ছিলে। দিদি ফোনটা দে না। হ্যাঁ, নে। হ্যালো। হ্যাঁ বাবা। মা, তোমার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। বাবা বললো নেক্সট উইকেন্ডে যখন মুম্বাইয়ে যাবে তখন তোমার সাথে কথা বলিয়ে দেবে। আমি তখন ওদের মুম্বাইতে যাইনি বাবা। বাবা বলছে মা মুম্বাইতে যায়নি। কি? তুমি এখন কোথায়? আমি এখন কলকাতায়। মা বলছে মা কলকাতায়। হ্যালো মা, মা তুমি কলকাতায় আমাদের বাড়িতে? না বাবা, তোমাদের যে আনতে গেছেন তিনি আমার দিদি হন। তার দয়াতেই তো আমি এতদিন বেঁচে আছি। মানে? মা, এসবের মানে কি? সে অনেক কথা, সামনে আয়
সব বলবো তোদের, সব। না মা, মা মা তুমি আমাকে এক্ষুনি বলো প্লিজ মা। আমার কাছে সবকিছু কেমন ধোঁয়াশা লাগছে, প্লিজ ক্লিয়ারলি বলো না মা। সুরমা পিসি, কি হলো সুরমা পিসি? ঠিক আছে জুনি, তোরা তোরা তাড়াতাড়ি চলে আয়, তোদের ভীষণ দেখতে ইচ্ছে করছে বাবা। আমার বেশি কথা বলার ক্ষমতা নেই, তাড়াতাড়ি চলে আয় তোরা, কেমন? মা আস্তে শোন, আমাকে দাও, আমি 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 কথা বলছি, আমাকে দাও। হ্যালো হ্যালো, তোমরা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শুনছি। দেখো তোমাদের ওখানে যে গেছে, সে সে আমাদেরই চেনা লোক, তোমার মায়ের চেনা। তোমরা দয়া করে তার সঙ্গে এখানে চলে এসো। তোমাদের মা এমনিতেই অসুস্থ, তোমরা ওখান থেকে তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা মা তো কাশছে কেন? মায়ের খুব কষ্ট হচ্ছে না? এই তো আমি এক্ষুনি ওষুধ দিচ্ছি, তোমরা তোমাদের মাকে নিয়ে ভেবো না। আচ্ছা ঠিক আছে, ওষুধ দিন আপনি মাকে, আমি ফোন রাখছি। সুরমা পিসি চল, আস্তে, তুমি আমার সঙ্গে এসো, এসো। ম্যাডাম আমরা কলকাতায় যাব। বিশ্বাস হলো? পুরোটা না, তবে মা যে কলকাতাতে আছে আমি শুধু এটুকুই বিশ্বাস করেছি। তো কেন যে মা আপনাদের বাড়িতে, আমি এটা কিছুতে বুঝতে পারলাম। নিহাত মা খুব কাশছে, তাই জন্য আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। কিন্তু আমি যতক্ষণ না কলকাতায় যাচ্ছি, যতক্ষণ না মায়ের মুখোমুখি হচ্ছি, আমি আপনার কোনো কথা বিশ্বাস করছি না। ঠিক, তোমরা তাহলে তোমাদের প্যাকিং কমপ্লিট করে নাও, কারণ তোমাদের টিকিট কাটাই আছে। ম্যাডাম, আর তো নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। আমি তাহলে 1 ঘন্টার মধ্যে আসছি, ওদের নিয়ে যাব, আর ফর্মালিটিস তখন সেরে নেব। নমস্কার। লাঞ্চ এসে গেছে। ও রাখো রাখো। বলছিলাম মিস্টার বাগচি, আমি একটু লাঞ্চটা করি। আপনি লাঞ্চ করে নিন। সুমন্ত একটু। হ্যাঁ শিওর, আপনি আসুন, এগো স্যার। রইল সুমন্ত স্যার। সরি, আসলে সকালে ওভাবে রিঅ্যাক্ট করার জন্য আমি কিচ্ছু মনে করিনি স্যার। আমি যাই স্যার। দেখ, লাঞ্চ এসে গেছে। তার মানে কোমলও আমার উপর রাগ করে নেই, ও আমার জন্য এত শখ করে রান্না করে পাঠিয়েছে। আচ্ছা, কোমলকে কি একবার সরি বলবো? এটাতে কি আবার? না কোমল, আমার মনে নেই। আসলে আমি কবে শেষ নিজে হাতে ওষুধ খেয়েছি সেটাই তো মনে নেই। তাহলে কি করে জানবো কোনটা আগে খাবো আর কোনটা পরে? ও, একটা তো উপায় আছে। আমি তো লাঞ্চ করি 2টোর সময়, এখন বাজে 2:05। কোমল নিশ্চয়ই ফোন করবে আমি লাঞ্চ করেছি কিনা সেটা জানার জন্য। তখনই তোর থেকে জেনে নেব যে কোনটা আগে খাবো আর কোনটা পরে। আর 5 মিনিট ওয়েট করেই যাই। আচ্ছা ওষুধ কোথায় তোমার?
ওষুধ কোথায় রেখেছে? ওপর ঘরে। তাহলে আমি এক্ষুনি আছি, এক্ষুনি। মাসিমণি আপনি একটু থাকুন না এখানে, আপনি সুরমা পিসিকে দেখুন, আমি এক্ষুনি ওষুধ আর জল নিয়ে আসছি। মা কি একটা কাশি কাশছে দেখো, কি একটা রোগ। আনন্দ হলেও কাশি, দুঃখ হলেও কাশি। আরে বাবা, কোথায় ছেলে মেয়ে আসছে, একটু ঠিকঠাক ভাবে থাকবে, তা নয় কাশছে। কাশো কাশো, ভালো করে কাশো। এই কাশি দিয়েই তো এবারে সকলের মন জয় করে রেখেছো। কাশো এসো, এবার তো ছেলে মেয়েও আসছে, সবাইকে নিয়ে একেবারে সংসারে জমিয়ে বসবে। হ্যাঁ, কাশো কাশো কাশো। এসব আপনি কি বলছেন? ও মা, এই তো কথা বলছো, আবার কাশিও থেমে গেছে। এই কাশিটা তো তোমার একটা ভান, তাই না? এই কাশি দিয়েই তো এই সংসারে জাঁকিয়ে বসবে। অসুরমা, ও বাবা, এই শ্বাস টানছে না তো? হ্যাঁ, আর কি করবো এখন আমি? কি করবো? কোমল, 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 এই দেখো না কি হয়েছে। একটু আগে আমার সাথে কথা বলছিল, দেখো। সুরমা, 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 কি হলো তোমার?